সাফল্যের আরেক নাম রঞ্জন। সম্প্রদায়ের নাম গর্বিত করছে অমিতরা। নায়কের ভূমিকায় চাকু। ভারত সেরা হয়ে বিমানবন্দরে বাংলা। আন্ডার-20-তে বাংলার ক্রীড়াসূচি প্রকাশ। ইস্পাত নগরীতে মুখোমুখি সবুজ মেরুন ও রেড মাইনার্স। কন্যাশ্রী কাপের লড়াই। ভারতীয় ফুটবলের মক্কা বাংলা। কেন বললাম এই কথা সেটা জানাতে আমি শিবাঙ্গনা আবার চলে এলাম দৈনিক ড্রিবলের একটা নতুন পর্বে। আমরা অনেকেই পরশ পাথরের কথা শুনেছি, যা ছুঁই তাই শোনা হয়ে যায়। হয়তো বাংলা ফুটবলে এমন একটা কোচ যার কোচিং এ বাংলা বরাবরই সফল, সেটা ক্লাব লেভেলে হোক বা জাতীয় লেভেলে। সন্তোষ ট্রফিতে বিজিত হওয়ার আক্ষেপ থেকে খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস চ্যাম্পিয়ন, সবটা নিয়েই অকপট রঞ্জন ভট্টাচার্য। অবশ্যই এখানে এগুলো বলার আগে আমাকে যে কারণে দু একজন মানুষের কথা বলতে হবে, এটা নাহলে আমি হয়তো এখানে আসতেই পারতাম না। যেটা হচ্ছে দুজন মানুষ। আইএফএকে প্রথমে থ্যাঙ্কস যে আমাকে কোচ মনোনীত করার জন্য, অনির্বাণ দত্ত এবং ষষ্ঠীদা যারা আরও কমিটিতে আছেন, স্বরূপ দ্বারা। আইএফএকে তো থ্যাঙ্কস অবশ্যই, অনির্বাণ দত্ত এবং কী বলে ষষ্ঠীদা যারা আছেন, আরও পদাধিকারী মুন্দা, তারা আমাকে নির্বাচিত করেছেন। এবং নির্বাচক মণ্ডলী যারা, অমিত ভদ্র মেনলি আমি বলবো, অমিত আমাকে ফোন করেছিল যে আমি রাজি হব কি না কোচ হওয়ার জন্য, আমি সহমত আছে কি না। তো আমি একটু টাইম নিয়ে স্বরূপদার সাথে পারমিশন নিয়ে এই কী বলে কোচ হই। তো সেই জায়গায় চ্যালেঞ্জ ছিল, যখন হয়েছি তখন বুঝতেই পারছেন আমার ভেতরে একটা বিশাল চ্যালেঞ্জ ছিল। কেন স্বরূপদা নিজের ক্লাবও লিখে নেয়। এই আগের বছর আমার লেখা ছিল যে আমি আই লিগ কোয়ালিফাই করব। তার আগের বছর ছিল সুপার 6, তার আগে ছিল চ্যাম্পিয়ন, হ্যাঁ, 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন, এগুলো সব লেখা আছে। একমাত্র ভারতবর্ষে কোচ আমি, যে লিখে দিয়ে কোচিং করতে হয় আমাকে, করিও যাই না, তখন সেই মুডে লিখেও দিই, হয়েও যাওয়া পরে দেখছি। তো যাই হোক, তো খুব চ্যালেঞ্জিং একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করলাম। সারা ভারতবর্ষের ট্রাইবাল কমিউনিটিকে খুব কাছ থেকে দেখতে পেলাম। তো যে জায়গা থেকে এটা আমি ধন্যবাদ দেবো আমাদের গভর্নমেন্ট এবং ছত্তিশগড়কে কী বলে গভর্নমেন্টকে, তোমরা দারুণভাবে এটা অর্গানাইজ করেছে। আর বাংলার এই জয়ের পেছনে অবশ্যই আমার কোনো কৃতিত্ব নেই, কৃতিত্ব হচ্ছে আমার প্লেয়ারদের। দেখুন গোল ওরা করে, গোল তো আমি তো মাঠের বাইরে দাঁড়িয়ে থাকি, হ্যাঁ, ওই রাস্তাটা আমি দেখাই, তো সেই রাস্তা ওরা খুব কথা শুনেছে এবং আউটস্ট্যান্ডিং। আমার একটা জীবনের নতুন অভিজ্ঞতা, ওরা যে কত না পাওয়ার থেকে ওরা বড় হয়, তো ওদের সবটাই না পাওয়া। ওদের যদি প্রত্যেকের লাইফ হিস্ট্রি নেন, না পাওয়া ছাড়া পাওয়ার কিছু জায়গা নেই। ঘরে ভালো মতো অনেকের চাল নেই, বিছানায় শুলে আকাশ দেখতে পায়। তো সেই রকম পরিবার থেকে আসা ছেলেদেরকে অ্যাসেম্বল করে ওদেরকে যখন যেভাবে আমি বলেছি সেইভাবেই ওরা রিয়াক্ট করেছে, যার সুফল ওদের আমি বলেওছিলাম। যে কথাগুলো আমি বলেছিলাম আজকে এইমাত্র আমি ওদের বললাম যে আমি তোদের বলেছিলাম টুর্নামেন্টে আমার কথা শুনবি, টুর্নামেন্টের লাস্ট দিন অবধি তুই খেলতে পারবি। লাস্ট দিন রেজাল্ট আমার হাতে নেই। ওই ফুটবলের লাস্ট এলটা হচ্ছে লাক, লাভ অ্যান্ড লাক, ব্রাদারহুড, অ্যাওয়ারনেস, লাভ অ্যান্ড লাভ, বল। তো কথা হচ্ছে এই লাস্ট এলটা আজকে দেখে যেন আমার পেনাল্টি মিস করেছি না। আজকে আমি একটুখানি গিয়েছিলাম যে আমি সন্তোষ ট্রফি 3 মিনিট বাকি ছিল, 1 গোলে জিতছিলাম, সন্তোষ ট্রফি হারিয়েছি আমি 2022। সেটা কতটা আজকে কিছুটা বলতে পারেন যে 30% আমার কী বলে হলো। বাংলাকে যাও, সবাইকে আমি চ্যাম্পিয়ন করি, কিন্তু যেখানে যেখানে কাজ করি বাংলাকে, যে আগে 2022 সালে সুযোগ একবার পেয়েছিলাম 2020-তে, কোভিডের জন্য খেলা হলো না কোয়ালিফাই করার পরে। তারপর 2022-এ ফাইনালে গিয়ে উঠলাম, হোস্ট টিম, কেরালে 40,000 দর্শকের সামনে আমরা লাস্টে টাইব্রেকারে ম্যাচটা হারলাম। আর আজকেও হোস্ট টিম, আবার কোয়ালিফাই যখন করেছি রাঁচি থেকে, তখনও হোস্ট টিম লাস্ট ম্যাচ কোয়ালিফাই করার জন্য আমার 1 পয়েন্ট দরকার, আর ওরা জিতলে ঝাড়খণ্ড কোয়ালিফাই করবে। সেই ম্যাচটাও ঝাড়খণ্ডের সাথে খেলেছি। তো যাই হোক, এটা ম্যানেজ করা, তো হোস্ট টিমের এগেনস্টে খেলে ম্যানেজ করে বেরোতে পেরেছি। তো যাই হোক, কোইন্সিডেন্ট কী বলে আপনার চ্যাম্পিয়নের ভালো লাগছে সবকে নিচ্ছে খেলোয়াড়দের। আইএফএকে অসংখ্য ধন্যবাদ আইএফএ সমস্ত পদাধিকারীদের। অমিত টুডু নামটার সাথে হয়তো ভারতীয় ফুটবলের অনেকেই পরিচিত। ফুটবল সবসময় আত্মপ্রকাশের মঞ্চ, সেটা যদি আবার নিজের সম্প্রদায়কে সেই মঞ্চে সোনা জয় করাতে হয়, তাহলে বাংলার বিকল্প কেউ নেই। কোচ ভরসা রেখেছেন, আজ আমি না, আমাদের সম্প্রদায়ের সবাই গর্বিত। আগামীতে এমন আরো টুর্নামেন্ট আসুক জানাচ্ছেন তিনি। প্রথমত থ্যাংক ইউ তুমি এখানে আসার জন্য, আর খুব ভালো লাগছে আমরা চ্যাম্পিয়ন হয়ে। আর প্রথম তো আমাদের যে ঝাড়খণ্ডে যে মোটিভটা ছিল সেটা আমরা আজকে অ্যাচিভ করেছি। প্রথম তো ফাইনালটা এন্টার করে আমরা যে চ্যাম্পিয়ন হয়েছি, খুব ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে।
প্রথম তো খেলো ইন্ডিয়া 2026 যেটা অর্গানাইজ করেছে আমাদের ট্রাইবাল প্লেয়ারদের জন্য খুব ভালো একটা প্ল্যাটফর্ম, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক ভালো ভালো ট্রাইবাল প্লেয়ার্স আছি যারা আমরা এই লেভেলে আমরা খেলতে পারি এবং আরও ভালো খেলতে পারি। তো আমাদের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম ছিল যেটা আমরা আজকে অ্যাচিভ করেছি, খুব ভালো লাগছে। যেরকম আমরা ম্যাচ খেলে এসেছি সেমিফাইনাল, যে আগের গ্রুপ স্টেজের ম্যাচগুলো খেলেছি সেরকম সেমই, ওরকম কোনো প্রেশার ছিল না। বাট যেটা বলেছিল যে যেগুলো তোমরা অপরচুনিটি পাবে সেটা বা স্কোর করো, তাহলে তোমাদের কাছে আরও ওপেন হয়ে যাবে খেলাটা। তো সেটাই আমরা করতে পেরেছি আর খুব ভালো লাগছে। ক্যাপ্টেন হিসেবে খুব প্রাউড ফিল করছি, আর আমার প্লেয়ারগুলো আর যারা কোচ এত সুন্দরভাবে আমাদেরকে সাপোর্ট করেছে আর খুব ভালো লাগছে। 2 মাসের ব্যবধানে নায়ক হয়ে উঠলেন তিনি, আবার পেনাল্টি গোল করে নিজেকে স্বস্তি দিলেন একমাত্র গোলদাতা চাকু মান্ডি। কোচের কথা শুনে আমাদের প্রত্যেকের নিজের সেরাটা দিয়ে ট্রফিতে বাংলার নামটা খোদাই হয়েছে। কি বলছেন ফাইনালের নায়ক, একবার শুনে নেব। হ্যাঁ, খুব ভালো লাগছে ফাইনাল চ্যাম্পিয়ন হয়ে। গোলটা করেছি ঠিক আছে, কিন্তু আমাদের পুরো টিম ইউনিট ছিল, সবাই মিলে একসাথে লড়েছে। সবাই আমরা 11 জন পুরো 22 জন মিলে পুরো ফুল টিম মিলে আমরা সবাই মিলে সাপোর্ট করেছি আমাদেরকে, সবাই খেলেছি ভালো। এবং খেলার মধ্যে অনেক একটু এদিক সেদিক একটু হয়েছিল, ওটাকে আমরা ম্যানেজ করে আজকে গোলটা করেছি পেনাল্টিতে। খুব ভালো লাগছে আজকে। তো এটা অবশ্যই আমরা কোচকে আমরা করবো, সব কিছু মানে কোচই করেছে যেরকম মানে খেলতে হবে, কী করতে হবে না হতে, খুবই ভালো লাগছে। চাপ বলতে সেরকম কিছু না, যেহেতু আমরা 2 মিনিটের মাথায় পেনাল্টিটা পেয়েছিলাম, তো সেটার ক্ষেত্রে অতটা চাপ মনে হয়নি, কারণ আরও অনেক খেলা বাকি ছিল, অনেক টাইম ছিল। তারপর আমরা বিজয় আমাদের গোল মিস করেছিল, ওকে আমরা আবার চেয়ার আপ করেছি, বলছি তো ঠিক আছে এখনও টাইম আছে, ঠিক আছে তো ঠিক আছে, এরকম চেয়ার আপ করেছি। এটা আর কোনো অবশ্যই বেড়ে গেল, যেহেতু আমার লক্ষ্য হচ্ছে ইন্ডিয়া খেলা, ঠিক আছে। এবার তার জন্য আমাদের আরও পরিশ্রম করতে হবে। এটা একটা ধাপ আরও এগিয়ে গেলাম, যেহেতু খেলো ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছি, ফার্স্ট টাইম এটা ট্রাইবাল গেম হয়েছে, এটা আমাদের জন্য অনেক ভালো দিক একটা। पैर का एंकल लगभग उनके उसे जी हाँ, ये देखिए तुरंत एक विसल इशारा किया। Second minute of this contest. Can they do one here? Can they go up? And a goal here at this point will give them a world of confidence, because they're just moments away from the first half whistle. West Bengal taking that spot kick. Takes his time here. This time he does not make a mistake. West Bengal go 1 up here. Sorrow. धन्यवाद। एक बार फिर हमारे सभी पदक विजेताओं को हार्दिक बधाई। आज हमने सिर्फ जीत नहीं बल्कि जुनून और मेहनत का उत्सव देखा है। खेल से आबाद होंगे हम, आगे बढ़ना चाहते हैं हम, जरूर साथ देंगे খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসের প্রথম বছরই চ্যাম্পিয়নের তকমা বাংলার। সেই চ্যাম্পিয়ন দল আজই কলকাতা বিমানবন্দরে নেমেছে। প্রকাশিত হলো স্বামী বিবেকানন্দ অনূর্ধ্ব 20 মেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপের ক্রীড়া সূচি। একবার দেখে নি সেই সূচিতে বাংলার খেলাগুলি। জেআরডি টাটা কমপ্লেক্সে আজ মুখোমুখি সবুজ মেরুন এবং জামশেদপুর। শীর্ষে থাকতে গেলে জয় ছিনিয়ে আনতে হবে বাগানকে। এদিকে নিজেদের ঘরের মাঠে জিততে চায় জামশেদপুর এফসি। এগিয়ে থেকেও শেষ মুহূর্তে এক বঙ্গ সন্তানের গোলে ইস্পাত নগরীতে আটকে গেল মোহনবাগান। এর আগে 2টি ম্যাচে পয়েন্ট খোয়ানোর পর সাময়িক বিরতি কাটিয়ে এই ম্যাচ ছিল বাগানের কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই। অপরদিকে জামশেদপুরের কাছেও ম্যাচটি ছিল মর্যাদার। হাই ভোল্টেজ ম্যাচে শুরুটা ভালো করেছিল মোহনবাগান। ম্যাচের 15 মিনিটে লিস্টন কোলাসো গোল করে এগিয়ে দেন। বাগানের সেই এগিয়ে যাওয়া শেষ মুহূর্তে যখন প্রায় নিশ্চিত ইস্পাত নগরী থেকে 3 পয়েন্ট নিয়ে কলকাতায় ফিরবে, ঠিক তখনই সংযোজিত সময় 5 মিনিটের ঋত্বিক দাসের গোল মোহনবাগানের সেই আশায় জল ঢেলে দেয়। পাশাপাশি আজ কন্যাশ্রী কাপ প্রিমিয়ার এ গ্রুপ 2 এর খেলা অনুষ্ঠিত হচ্ছে জিডি ব্লক, এইচবি ব্লক, কন্যাশ্রী বি স্টেডিয়াম এবং ইস্ট বেঙ্গল মাঠে। দেখে নি তার ফলাফলগুলি। আজ কন্যাশ্রী কাপে গোলের বন্যা।
কন্যাশ্রী কাপ প্রিমিয়ার এর গ্রুপ 2 এর খেলায় কল্যাণী স্টেডিয়াম বি তে শ্রীভূমি এফসি 4-1 গোলে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে হারিয়েছে। ইস্ট বেঙ্গল মাঠে ইস্ট বেঙ্গল এফসি 6-0 গোলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসসি কে হারায়। সিল্কি দেবী হ্যাট্রিক করেন। জিডি ব্লক মাঠে ইউনাইটেড ক্যালকাটা স্পোর্টস ক্লাব 17-0 গোলে মৈত্রী সংসদকে হারায়। তনুশ্রী রায় 5টি, নিতু লিন্ডা 3টি ও তানিয়া ক্রান্তি 3টি গোল করেন। এইচবি ব্লক মাঠে দীপ্তি সংঘ 2-0 গোলে চাঁদনি এসসি কে হারায়। এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের। আমাদের গত 2 তারিখের প্রশ্নের সঠিক উত্তর হলো কোয়ার্টার ফাইনালে উঠেছিল চীনের ভারতের মহিলা অনূর্ধ্ব 20 দল 2004 সালে। আজকের প্রশ্ন, চাকুমান্ডি কলকাতা লিগে প্রথম কোন ক্লাবে সই করেন? যদি জানা থাকে অবশ্যই লিখে ফেলুন কমেন্ট বক্সে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। বাংলা ফুটবলের আরো অনেক খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। আজ এই অবধি, তবে আবার দেখা হচ্ছে আগামী পর্বে। শুভরাত্রি।